প্রতিবাদটুকু করি কোরআন সুন্নাহকে জিন্দা রাখবার জন্য, এমনি না। হক জিন্দা রাখবার জন্য, আদালত আর ইনসাফকে পৃথিবীতে বহাল রাখবার জন্য প্রতিবাদের আওয়াজটা তুলি। যদি প্রতিবাদের আওয়াজ না তুলি, সত্য অমিট হয়ে যাবে। যাক, তাহলে কোরআনের নামে যারা মিথ্যা বলে মুখস্থ করুন, একদিকে তারা মিথ্যাবাদী, আর একদিকে তারা সবচাইতে বড় জালিম। সবচেয়ে বড়, জোর করে বলেন, জালিম। আমি এক্ষুনি দেখাবো আপনাদের, খুব বেশি সময় নেব না। এ জালেম চিনতে আপনাদের অসুবিধা হবে না, আমি চিনকে তাই বাড়ি পাঠাবো। এবার একটা হাদিস পড়ি, হাদিসে এসেছে। যদি বলেন কোন হাদিসে এসেছে, কোন কিতাবে এসেছে, সব বলে দিতে পারবো ভাই। রজব আলী সাহেব বলবে, কাইম সাহেব এসে দলিল দেবে। রজব আলী সাহেব ওই চিন্তাতে বিশ্বাসী না। রজব আলী সাহেব যা বলে, রজব আলী সাহেবের কাছে তার দলিল পাওয়া যায়। ও কারোর এগেনস্টে প্রতিবাদ করলেও কোরআন হাদিস ভিত্তিক তার দলিল থাকে। আমি ব্যক্তি প্রতিবাদে বিশ্বাসী না, আমি কোরআন আর হাদিসকে, কোরআন আর সুন্নাহকে জিন্দা রাখবার জন্য প্রতিবাদের আওয়াজ তুলি। তা কোন আলেমের লাগবে, না কোন মাওলানার লাগবে, না কোন হাফেজের লাগবে, না কোন পীর সাহেব আর পীরজাদার লাগবে, তাতে রজব আলী সাহেবের কিচ্ছু এসে যায় না। বহু হুজুর দেখেছি আমার এই বয়সে, জি, আর তারাও চেষ্টা করেছে আমাকে প্রতিহত করে দেওয়া। আজকে আমাদের বলছি না, আমি আজকে আমার কথাটাই বলছি। আমাকে প্রতিহত করার অনেক চেষ্টা করেছে অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মৌলানা, অনেক হাজি গাজী, অনেক পীর সাহেব, অনেক পীরজাদা। আজ পর্যন্ত রজব আলী সাহেবের কিচ্ছু করতে পারিনি। জি, কোরআন সুন্নাহের জায়গায় মজবুত কদমে দাঁড়িয়ে থাকবার ওসিলা কিচ্ছু করতে পারে। বরং যত দিন গেছে আল্লাহ এই কোরআন সুন্নাহের কারণে আল্লাহ আমার ইজ্জত, আমার সম্মান, আমার সম্ভ্রমকে, আমার সৌরভকে আল্লাহ তত বাড়িয়ে দিয়েছেন। আমার কাছে আসে মানুষ এমনি না, কোরআন সুন্নাহ শোনার জন্য। একটা হাদিস ততক্ষণে বলে ফেলি। হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি। ও সাহাবীরা মনে রাখো, মান ফাসসারাল কুরআনা বিরাইহি, কেউ যদি কোরআনের ব্যাখ্যা করে নিজের ইচ্ছা মতো। শুনছেন, কোরআনের আয়াত ঠিক পড়েছে, পড়ে কোরআনের ব্যাখ্যাটা করতেছে নিজের ইচ্ছা মতো। এটা জানেন, আমরা এই কোরআন দিয়ে যারা কথা বলি, আমরা আমাদের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করব, এ অধিকার আল্লাহ আল্লাহর রাসূল আমাদের দেননি। শুনছেন, কোরআনের বাইরে কোনো কথা বলবো তার অধিকার তো মোটেই নেই। কোরআনের বাইরের কোনো কথা বলে কোরআন বলে চালাবো, এক মুখস্থ করুন, আজকে মুখস্থ করতে হবে আপনাদের। এক টোটাল কোরআনের 6666টা আয়াত, 114টা সূরা, 30টা পারার ভিতরে নেই এমন কোন কথা কোরআন বলে চালাবো এ অধিকার আল্লাহ আমাকে দেননি, কোন আলেমকে দেননি। শুনছেন, যদি কেউ করে সে জালিম, যদি সে কেউ করে সে জালিম। আর একটা কি বলেছি, যদি কেউ করে সে ভুলে গেছে মিথ্যাবাদী, মনে আছে? সে জালিম এবং জোর করে বলেন মিথ্যাবাদী, জালিম এবং মিথ্যাবাদী। আর পরেরটা পরে বলবো, 2 নম্বরে বলছি, মনে রাখুন। 2, কেউ যদি কোরআনের ব্যাখ্যাটাও নিজের ইচ্ছা মতো করে, যে এরমটা হতে পারে, এরমটা হতে পারে, তো এ অধিকার নেই। নবী কি বলছেন?
আল্লাহ পাকের নবী বললেন মান ফাসসারাল কোরআন বিরাইহি, আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবীরা মনে রাখো, কেউ যদি কোরআনের ব্যাখ্যা করে নিজের ইচ্ছা মতো, নিজের মন গড়া বানোয়াট গল্পগুলো কেউ যদি কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সে যেন নিজের জন্য জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে বলেন, কি করলো সে? যেটা বক্তব্য দিচ্ছে ওটা জাহান্নামী, যারা শুনতেছে ওরা কারা? আর কিছু বলেন? ওর জায়গা যদি জাহান্নামী, ওর জায়গা যদি জাহান্নামে হয়, ওরে যারা জিন্দাবাদ দিচ্ছে আর ওর বক্তব্যে যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো, আর ওইরকম চিল্লাচ্ছে আর ফাড়াচ্ছে, এর কাছে জায়গা নেই। তো অশুনতে বুঝবেন তো বুঝে বুঝবেন না। ওই জন্য মুসলিম শরীফের এক হাদিস এসেছে মুহাম্মদ ইবনে সিরিন থেকে, মুসলিমের মুকাদ্দিমায়। কোথায় মুকাদ্দিমা আপনারা বুঝবেন না, বাংলায় বলে ভূমিকা। কি বলে? কি বলে? আজকে আমি ওয়াজ করে যাচ্ছি, দরকার হলে টোটাল ওয়াজের রেকর্ড করে কাইম সাহেবকে পাঠিয়ে দেন। আচ্ছা, যদি মনে হয় যে কাইম সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, জি কাইম সাহেবের কাছে পাঠাতে হবে না। এদেশে যারা হাক্কানি রব্বানি আলেম আছেন, অনেক হাক্কানি রব্বানি আলেম আছেন, কেউ মাদ্রাসায় বুখারী পড়ায়, কেউ মুসলিম পড়ায়, কেউ আবু দাউদ পড়ায়, কেউ জালালাইন পড়ায়, কেউ কাশফ পড়ায়, কেউ বাইজাবি পড়ায়। এরকম হাদিস তাফসীরের শিক্ষক যারা আছে, আমার টোটাল বক্তব্যের টেপ করে রেকর্ড করে তাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ চাইলে তারা আমার 10-এ 10 না দিলেও অন্তত 10-এ 8 দেবে। কথা শুনছেন নাকি? তাও যদি না পাই অন্তত ফেলটা করব, অন্তত 5টা করব। যে রজব আলী সাহেব হয়তো উপস্থাপনটা ভালো করতে পারেননি, কিন্তু যেগুলো বলেছেন এগুলো কোরআন হাদিসে আছে, এগুলো সত্য। মুসলিম শরীফের মুকাদ্দিমা, মুকাদ্দিমা মানে ভূমিকা। দেখবেন প্রত্যেকটা বইয়ের একটা ভূমিকা থাকে, থাকে না? থাকে না? বইটাই পড়েছেন তো? পড়েছেন? বইয়ের ভূমিকা থাকে না? থাকে তো। জোর করে বলতে হবে, তো চলো কেন? থাকে। মুসলিম শরীফে ইমাম মুসলিম হাদিস আলোচনা করার আগে ভূমিকা তৈরি করেছেন। ওই ভূমিকার ভিতরে অনেকগুলো হাদিস এনেছেন। অনেকগুলো হাদিসের ভিতরে একটা হাদিস হলো ইমাম মুসলিম মুহাম্মদ ইবনে সিরিন থেকে হাদিস আনছেন ভূমিকায়। এনে বলছেন মুহাম্মদ ইবনে সিরিন قال ইন হাদাল ইলমা দীন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন নিশ্চয়ই ধর্মের জ্ঞানটাই আসল ধর্ম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আসল ধর্ম কোনটা? যদি না বোঝেন আমি বুঝিয়ে দিচ্ছি। আসল ধর্ম কোনটা? ধর্মের জ্ঞানটাই আসল ধর্ম। ফর এক্সাম্পল, এ লোক জানে উযুর ফরজ 4টে। কটা? আর উযুর ফরজ এমনি আছে কটা? 4টে। তো এ লোক 4টে ফরজ আদায় করে উযু করলো, উযু হয়ে গেল, নামাজও হয়ে গেল। এ লোক জানে উযুর ফরজ 3টে। কটা? 3টে ফরজ আদায় করে ও লোক নামাজ পড়া শুরু করলো। এই কথা শুনছেন নাকি? হ্যাঁ, উযু হয়েছে, নামাজ হয়েছে, ধর্ম হয়েছে। তাহলে আসল ধর্ম কোনটা? জোর করে বলেন না, আসল ধর্ম কোনটা? ধর্মের জ্ঞান। তো মুহাম্মদ ইবনে সিরিন তো এটাই বলছেন, ইন্না হাদাল ইলমা দীন, নিশ্চয়ই ধর্মের জ্ঞানই আসল ধর্ম। ধর্মের জ্ঞানই
মুখস্থ করতে করতে বাড়ি যান আজকে জঙ্গলপুরের এবং জঙ্গলপুর পার্শ্বস্থ গ্রামগুলি থেকে যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করছি মুখস্থ করুন আমার এই কথা, বাংলা কথাগুলো অন্তত, আরবিটা নাই বাহ। ধর্মের জ্ঞানই আসল ধর্ম। ধর্মের জ্ঞান যদি সঠিক হয় ধর্ম সঠিক হবে। ধর্মের জ্ঞান যদি সঠিক না হয় ধর্মটাও হবে না। কেউ যদি জানে, এরমটা জানে যে গোসলের ফরজ একটা, আচ্ছা আপনারা বলুন তো গোসলের ফরজ কটা? তিনটে। কেউ যদি এরমটা জানে গোসলের ফরজ একটা, তা তার গোসল হবে? গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে? হবে না, সব শেষ। যে কারণে ধর্মের জ্ঞানই আসল ধর্ম। এই জন্য মুসলিম শরীফের মুকাদ্দিমায়, এই জন্য মুসলিম শরীফের মুকাদ্দিমায় হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, ফানদুরু, তোমরা দেখো, লক্ষ্য করো, আমান তাখুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে তারা কারা, আগে ওইটা যাচাই করো। শুনছেন নাকি? এ সমাজ মেতে উঠেছে আওয়াজে, এ সমাজ মেতে উঠেছে সুরে, এ সমাজ মেতে উঠেছে গজল গায়কদের গজলে। হুজুর ওয়াজ করুক আর না করুক, কত ভালো গজল বলতে পারে জানিস, দেশ গজলে মাত করে দেবেন। আচ্ছা বলুন তো, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ লৌহে মাহফুজ থেকে আমাদের জন্য যেটা নাযিল করেছেন, এইটার নাম কোরআন না গজল? সবাইকে বলতে হবে, জোর করে বলতে হবে। কোরআনের আসল বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। কোথায়? সবাই বলুন তো। লৌহে মাহফুজ থেকে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যেটা নাযিল করেছেন ওর নাম গজল না কোরআন? জনগণের গজল শোনার এত নেশা কেন? আর স্টেজে উঠে হুজুর নামের লোকগুলোর গজল বলার এত নেশা কেন? প্লিজ অ্যানসার দ্য কোশ্চেন। বলে বোঝান, আর যদি না বোঝাতে পারে তাহলে বলতে হবে, আপনাকে একটা দলিল দিতে হবে যে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ গজল পাঠিয়েছেন। দলিল দেন, আর আমি দলিল দেব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? হেদায়েতের জন্য কি মানুষ এই মজলিসগুলোতে কি শিখতে আসে? কোরআন। কি শিখতে আসে? আপনি যদি ধর্ম করেন কোরআনের বাইরে যে আপনার ধর্ম আল্লাহ নেবে, জোর করে বলে না। আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে যে ধর্ম করেন আপনার ধর্ম আল্লাহ নেবে। তাহলে এই মজলিসে বসে গজল শোনার এত নেশা কেন? আর হুজুর গাবা গজল বলার এত নেশা কেন? দেশ জুড়ে এ কথাগুলো বলেছি বলে আমাদের অপরাধ। এখন সাদা কাপড়ে দাগ লাগাতে হবে, আর তাই তো চলতেছে। হিসাব কষে দেখা গেছে, একটু পরে বলছি, আগে আর একটু গান গুছকেলেই তারপর বলছি। জি হাজিরিন, এবার আমার কাছে দলিল নেন একটা, যে আমি বলেছি হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন বলেন? কোরআন। আমার কাছে দলিল নেন। রজব আলী সাহেব ফাও বলি একদম আবড়ায় না। চলুন খুলে দেখা যাক কোরআন। কোরআনের সূরা দ্বিতীয় পারা, সূরা বাকারা। আয়েশা এদিকে এসে বসে, অত পিছনে বসলে হয় নাকি? আর হাই সাহেব মানুষ ওরকম পিছনে বসে থাকে, এখানে এসে বসেন। হ্যাঁ, এ লোক আমার আরাফাতের সাথী, আর আরাফাতের সাথীদের কথা না ভাই, ও মাঠ এমন মাঠ যে সারা জীবন ও মন থেকে যাবে না। আমারে তো এখনো আমার আরাফাতের সাথীরা দেখা হলে বলে হুজুর আপনি যেখানেই থাকেন আরাফাতের সাথে দোয়ার কথা আমরা বলবো না। এই সব হাজী সাহেবরা আরাফাতের মাঠে আমার সাথে দোয়া করা হাজির। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আরে ভাই সে দোয়ার কথা মনে উঠলে এমনি কান্না আসে।
যাক, তো সূরা বাকারা কোন সূরা মুখস্থ করে বাড়ি যেতে হবে। কালকে বলবেন না রজব আলী সাহেব বলে গেছে। রজব আলী সাহেব নয় জি, আমি কোরআন শোনাচ্ছি আপনাদের। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। কাল যেন বলবেন না রজব আলী সাহেব বলেছে, আমার দয় দেবেন কেন? আমি তো আছে আরবিতে, আমি ট্রান্সলেশন করছি, আমার দোষ কি? হ্যাঁ, আর আয়াত নম্বর এই জন্য বলে দিচ্ছি যাতে আপনারা খুঁজলেও পেয়ে যান। জি, তো কোরআন শরীফের দ্বিতীয় পারা, কোন পারা? সূরা বাকারা সূরা বাকারার এটা 185 নম্বর আয়াত। কয়? এই যে মার করেছি। কত? এই ক্যামেরায় আসছে, ক্যামেরা নিচ্ছে। সূরা বাকারার 185 নম্বর আয়াত কি আছে মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, মানে 183, 184, 185, 186, 187 সবগুলো আয়াতে রমজান মাসে আমরা রোজা রাখি না? হ্যাঁ না, জোর করে বলেন। 183, 184, 185, 186, 187 সবগুলো আয়াতে রমজান মাসের রোজা সংক্রান্ত বিষয়ে আল্লাহ আলোচনা করছেন। আর একটু মন খুলে, আচ্ছা কোনদিন বলবেন একটু আমার এখানে যে এই রোজা সম্বন্ধে এত আলোচনা শুনেছেন, এই আয়াতগুলো কোনদিন শুনেছেন? কোরআন ঢেকে রেখে জনগণকে খুশি করা হচ্ছে আজকে ঘটনা দিয়ে, জীবনী শুনিয়ে, ইতিহাস শুনিয়ে, হ্যান ত্যান 717 শুনিয়ে, গল্প শুনিয়ে, জি কোরআন আর হাদিসের নামে ভণ্ডামি করে, জি কোরআন ঢেকে রেখে জনগণকে শোনানো হচ্ছে গজল। খুব কষ্ট আর লজ্জার সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। জি, তোমার এত আয়াত বলবার সময় আজকে নেই। কখনো যদি এমন কন্ডিশন হয়, আমি আজকে বলে যাচ্ছি মনে করে দেবেন, এমন কন্ডিশন হয় যে রোজার দিন 15 কি 1 সপ্তাহ কি 5-7 দিন বাকি আছে, আমি এসছি জঙ্গলপুরের গ্রামের কোন জলসায়, সেদিন মনে করে দেবেন ওই আয়াতগুলো তাফসীর শোনাবো এবং ওর ভিতর থেকে বহু তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। বলুন, এখন তো সামনে রোজা না, ওর জন্য সামনে রোজা দরকার, তাহলে আবেগটা আরো বাড়বে যে দেখি রোজা সম্বন্ধে কোরআন কি বলেছে, এটা একটু শুনে দেখি। আমি যেটা বলছিলাম, ওর আগের আয়াতে আল্লাহ রোজার বিধান দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, এটা 183 নম্বর আয়াত সূরা বাকারার। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, মহান আল্লাহ বললেন তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? কি বলা হচ্ছে? রোজা কি করা হয়েছে? কোন মাসে এটা আল্লাহ এখানে বলেছেন? কথা বলেন, বলেছেন 84 নম্বর আয়াতেও বলেননি, 83তেও বলেননি কোন মাসে, 84 নম্বর আয়াতেও বলেননি কোন মাসে। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সূরা বাকারা 83 নম্বর আয়াতে 84 নম্বর আয়াতে আপনি রোজার ব্যাপারে অনেক বিধিবিধান দিয়েছেন আল্লাহ, তো আমরা রোজাটা রাখবো কোন মাসে ওইটাই তো জানতে পারলাম না। আল্লাহ বললেন শাহরু রমাদান, 85 নম্বর আয়াতের শুরুতে যেই আল্লাহ বললেন তোমরা রোজা রাখবা রমজান মাসে। আর একটু মন খুলে বলেন কোন মাসে? কোন মাসে? 83 নম্বর আয়াত থেকে আল্লাহ রোজার কথা বলতেছেন, 83তে বলতেছেন রোজা ফরজ করা হয়েছে তোমাদের জন্য, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। আমরা জানো বললাম আল্লাহ
আল্লাহ রোজা আপনি ফরজ করেছেন কেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। এই কিভাবে মুত্তাকি হতে পারো এর একটা ব্যাখ্যা আমি সেদিন কলসুরে দিয়েছিলাম, আজকে ওই ব্যাখ্যা দিতে গেলে সময় পাবো না ভাই। এরপরে 84 নম্বর আয়াতে আমরা জানো এরপরই জিজ্ঞেস করলাম আল্লাহ রোজা তো ফরজ করেছেন বুঝলাম, রাখতেও হবে বুঝলাম, বাট কতদিন রাখবো আল্লাহ? আল্লাহ বললেন আইয়ামা মাদুদাতিন, সামান্য কয়েকদিন। এ ভাই এত চিল্লাচিল্লি হলে হবে না তো, এটা কোরআনের মজলিস, হয় ওদের বসতে হবে নইলে এখান থেকে পুরো বিদায় নিতে হবে। কোরআনের মজলিসের আশপাশে কাউকে বেয়াদবি করতে দেব না। আমি ঘটনা শোনাচ্ছি আপনাদের, যা শোনাচ্ছি সব কোরআন হাদিসের মানদণ্ডে। জি, মন দিয়ে মন স্থির করে শুনুন, আল্লাহ চাইলে এই নসিহত আপনাদের জীবনে কাজে লাগবে। তো 84 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বললেন আইয়ামাম মাদুদাতিন, রোজা তো সামান্য কয়েকদিন। আরে বাবা রোজা 29 বা 30টা মানে 365 কাছে 29 বা 30 দিন কোনো কিছু সামান্য না, এইজন্য আল্লাহ বললেন মাত্র কয়েকদিন রোজা, ও তো মাত্র কয়েকদিন ফরজ করেছে। সুবহানাল্লাহ। আমরা যেন বললাম আল্লাহ বুঝলাম, সব বুঝলাম, বাট রোজা রাখবো কি মাসে আল্লাহ এইটা একটু বলেন। আল্লাহ 85 নম্বর আয়াতের শুরুতে বললেন শাহরু রমাদান, মহান আল্লাহ বললেন রোজার বিধান তোমরা পালন করবে রমজান মাসে। আর একটু মন খুলে, কোন মাসে? জোর করে বলেন, রমজান মাসে। জি, আমরা যেন আবার বললাম আল্লাহ রমজান মাসে কেন, অন্য মাসে তো দিতে পারতেন। আল্লাহ বললেন কেন জানো? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা জানো না বান্দা, রমজান এমন মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করেছেন কোন মাস? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না যে কোরআন নাযিল করার জন্য যে মাসটাকে আমি বেছে নিয়েছি ওই মাসটা কত বরকতময় মাস, এটা বুঝতেছো না? ওই জন্য আমি রোজাটাও তোমাদের ওই মাসে রাখবার জন্য ফরজ করে দিয়েছি। আমরা জানো বললাম আল্লাহ কেন কোরআনে কি আছে আল্লাহ আমাদের জন্য? আল্লাহ বললেন জানো না তোমরা? ওর পরেই আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরা জানো আবার বললাম আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি দিয়েছেন আল্লাহ? কোরআন আপনি রমজান মাসে নাযিল করেছেন, এজন্য রমজান মাসের গুরুত্ব আরো বেড়ে গেছে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ যে কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজান মাসের গুরুত্ব এত বেড়েছে আল্লাহ। ও রব্বুল আলামিন, ওই কোরআনের ভিতরে কি দিয়েছেন আপনি আমাদের জন্য? মহান আল্লাহ জবাব দিলেন হুদাল লিন্নাস। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ বললেন এই কোরআনে দিয়েছি तमाम পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। আরেকটু মন খুলে বলুন, হেদায়েত কিসের ভিতরে? গজলের ভিতরে না কোরআনের ভিতরে? হুজুরের গজল বলার এত নেশা হয়ে গেল। আর আপনাদের মতো জনগণ যারা, তাদেরও গজল শোনার এত আবেগ কেন? যদি আবেগ থাকে এত, আর যদি এত নেশা চাপে, তুমি একটা কাজ করো, আমি তো একটা দলিল দিলুম, সবে এক দলিল দিলুম, আরো দলিল চাইলে আমার কাছে আর নেই। হ্যাঁ না, আর কোনো দলিল আমার কাছে নেই, আমার এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এরপরে যদি বলেন হুজুর হাদিস থেকে দলিল, তা হাদিস থেকে একটা দেই, আজকে বেশি দিচ্ছি না, একটা নেন, তাই দেখবেন কোনি আমার সময় পেরিয়ে কোথায় চলে যাবেন। জি, হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মানি বিতাগাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, কেউ যদি হেদায়েতের সন্ধান করে কোরআনকে বাদ দিয়ে,
কোরআনকে বাদ দিয়ে কেউ যদি হেদায়েতের কি করে সন্ধান করে, তো নবীজি বলতেছেন আদাল্লাহুল্লাহ, হেদায়েত ও তো পায় না, পাল্টা আল্লাহ ওরে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? গোমরা বানিয়ে হয়ে যায় না, আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? গোমরা বানিয়ে দেয়, বিপদগামী বানিয়ে দেয়। মহান আল্লাহ তার জন্য জাহান্নামের রাস্তাটাই বেছে দেয়, যে কোরআনকে বাদ দিয়ে হেদায়েতের সন্ধান করে। তাহলে মুসলমান আপনারা যারা বসেছেন, হেদায়েতের সন্ধান করতে গেলে কি দিয়ে করা লাগবে? কোরআন দিয়ে না গজল দিয়ে? এরপরেও যদি বলেন না হুজুর গজল দে, তা আপনাদের বুদ্ধি আপনাদের কাছে থাক, আর আমার 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 এই যা যেটুকু কোরআন হাদিস পড়ে জ্ঞানগম্য হয়েছে আমারটা আমার কাছে থাক। তবে জঙ্গলপুর বলি আর 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ক্যামেরা ওপেন, তাই তো? এর মধ্যে গুনে নিছি আমি 10টা ক্যামেরা ওপেন। এতগুলো ওপেন ক্যামেরাতেই আমি বলছি, অন ক্যামেরাতেই বলছি জি, 10টা ক্যামেরা অন। এতে বলছি যে আল্লাহ যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন, পরিষ্কার বলে দেব। জঙ্গলপুরের লোকদেরও বলেছিলাম, আর 10খানা ক্যামেরা অন ছিল। এ বাংলার হাজার লক্ষ মানুষ আমার সে বক্তৃতা শুনেছে। আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি। শুরুতে কি শুরু করেছিল মনে আছে? মনে আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, তখন হয়তো আপনারা গুরুত্ব দেননি। আল্লাহ পাকের কোরআনের 6 পারা সূরা মায়েদার 67 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মহান আল্লাহ জানিয়েছেন, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী আপনি তাবলীগ করুন। আল্লাহ পাক বিধান দিয়েছেন, ও আমার নবী আপনি তাবলীগ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যেন বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমায় তাবলীগের নির্দেশ দিয়েছেন, আপনি আমাকে ধর্ম প্রচারের নির্দেশ দিয়েছেন, ও রব্বুল আলামিন, কিন্তু তাবলীগ আমি কি দিয়ে করব আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি, তাবলীগ আপনি ওইটা দিয়ে করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে, ওইটা দিয়েই আপনি তাবলীগ করবেন। কারণ ওটাই তো মানব জাতির, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নাযিল হয়েছে। আরেকটু মন খুলে বলেন। এবার মন দিয়ে শুনুন দুটো কথা। তাবলীগ মানে ধর্ম প্রচার। তাবলীগ মানে ধর্ম প্রচার। জি, তাবলীগ যারা করে তাদেরকে বলে মুবাল্লিগ। শুনছেন? এটাও আরবি শব্দ। এই শব্দ সব হুজুরের কাছে পাবেন না, মুখস্থ করতে করতে বাড়ি যান। তাবলীগ যারা করে তাদেরকে বলে, এই আমি ওয়াজ করতে এসেছি, আমি মুবাল্লিগ। আমি কি? মুবাল্লিগ। শুনছেন নাকি? আমি কি? আর একবার বলেন, পুরো মুখস্থ করেন না। আমি কি? মুবাল্লিগ। এই পৃথিবীতে মুবাল্লিগ যারা, ঠিক নবী যেভাবে তাবলীগ করেছেন, তাবলীগ ওইভাবে করা লাগবে। আর নইলে আল্লাহর দরবারে তার তাবলীগ পছন্দ নয়। কেমনে হয় আপনি বলুন? এক হাদিসে এসেছে। আচ্ছা বলুন তো, হাদিস বলে বোঝাতে আপনাদের সময় যাবে না, হাদিস না বলে দেখি আপনাদের বোঝাতে পারি কি? পরে হাদিসটা দমানি দরকার হয়। জি, নামাজে আপনারা এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হইয়া পড়িতেছি আল্লাহু আকবার, সানা পড়লেন, তাওস পড়লেন, তাসমিয়া পড়লেন, এবার কি পড়তে হবে? সূরা ফাতিহা। হ্যাঁ না বলেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা শেষ করলেন, আমিন বললেন, এবারে আরেকটা সূরা মিলাতে হবে তো। আচ্ছা, একটা সূরাও মেলাতে হয়, সূরা ফাতিহাও পড়তে হয়।
আচ্ছা কেউ ধরুন আপনাদের কথা বলি, আপনাদের কেউ নামাজ পড়ছেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল পড়লেন, কি বললেন? আচ্ছা কেউ যদি সূরা ফিলটা আগে পড়ে আর সূরা ফাতিহাটা পরে পড়ে, কেন হবে না? শ্রোতারা কি বলে, কেন হবে না? নিয়ম কোরআনে বলা নেই। আরে সূরা ফাতিহা পড়তিস তো, কই পড়লুম না, বলতিস সূরা ফিলটা আগে পড়ে নিলুম, নেই বাস সূরা ফাতিহা পড়বো। এতক্ষণ ধরে কি বুঝলেন? আমার কথা বুঝতেছেন না? নামাজে ধরেন আপনাদের মতো সাধারণরা সূরা ফাতিহার পরে সূরা ফিল প্রথম রাকাতে দিলেন, তা আমি ওটা ঘুরিয়ে দেব বলতেছি। প্রথম সূরা ফিলটা দেব, পরে সূরা হোগা। কত বল কিউ কিউ কেন না? কোরআনে নামাজের পদ্ধতি আল্লাহ বলে দেয়নি। নামাজ কি করে পড়তে হবে এটা শিখিয়েছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা বুঝতেছেন কে? কে? বিশ্ব নবী। কে শেখাচ্ছেন? কে শেখাচ্ছেন? আপনার নামাজ আল্লাহ নেবেন না, এই জন্য আপনি নবীর তরিকার বাইরে চলে গেছেন। নবীর তরিকার কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, মুবাল্লিগ যারা তাদেরকেও তো তাদের তাবলীগও করা লাগবে নবীর তরিকায় না নবীর তরিকার বাইরে? জোর করে বলেন। নবীর তাবলীগ করতেন আর গজল গাইতেন? হ্যাঁ না, কিছু বলেন। নবী তাবলীগ করতেন আর গজল গাইতেন? তোমরা যারা গজল গায়ক আছো তোমাদের তাবলীগ আল্লাহ নেবেন না, কারণ হলো তোমরা নবীর তরিকার, জোর করে বলেন, নবীর তরিকার বাইরে চলে গেছো। আর যদি বলো না আমার নবীর তরিকার ভিতরে আছে, দলিল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো দলিল পেশ করো। পারবা না। আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে যেয়ে তাই ভুল হয়, তাউজ তাসমিয়া পড়তে গেলে তাই ভুল হয়, তা দলিল কেমনে পেশ করবা? সবে উঠতেছে আর কি, মাদিন সাহেব আর মুফতি সাহেবের বিরুদ্ধে বলবে, সবে উঠতেছে, শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক হয়েছে? সবাইকে বলতে হবে ঠিক হয়েছে? সবে উঠে দাঁড়াচ্ছে, মুফতি সাহেব মাদিন সাহেবের বিরুদ্ধে বলবে, আর আল্লাহর মার দুনিয়ার বাইরে, আল্লাহর মার দুনিয়ার বাইরে। হাক্কানি আলেমদের বিরুদ্ধে মুখ খুলবা, দেখো কি মারটা মেরে দিলুম। এরপরেই পড়তেছে, এরপরেই পড়তেছে কোন সূরা জানো? এই ছেলেরা কি সূরা পড়তেছে বল? সূরা আলাক। সূরা আলাক। ইকরা। সেখানে উল্লেখ দিলে মার ডাকার কথা বলেন না কেন? মায়ের কার? এ কথাটা আমি অনেক মজলিসে বলি, আজও বলছি, আল্লাহর মার দুনিয়ার। আল্লাহ যখন পাকড়াবে দুনিয়ার, এমন পাকড়াবে জি যেমন পাকড়ানো কেউ পাকড়াতে পারে না। হাজিরিনে মজলিস, বড় লজ্জার সাথে বলছি জানেন, এই আজকে কেন বলছি যে কোরআনের নামে মিথ্যা, কোরআনের নামে মিথ্যা রচনা। জি চলুন আপনাদের আমি দেখিয়ে দেই। কোরআনুল কারীমের, কোরআনের এক দুরন্ত আয়াত আছে, আয়াতটার আজ আমি ব্যাখ্যা করতে পারবো না, এরপরেও শুধু ধরিয়ে দিচ্ছি আপনাদের, আর শুনে দেখে নেবেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। কত? জোর করে বলে না কোন সূরা?
তুমি বলো কি আয়াত আছে বলো দেন 110 নম্বরে সূরা আলে ইমরানের। যে বুড়ো অনেক কিছু জানে, বুড়োর একটু টেস্ট করে দেখি আজকে পারে কি। বুড়োর এই টাওয়ারের বাইরে চলে গেছে, টাওয়ারের বাইরে চলে গেছে। যাক, বুড়োটার জন্য একটু দোয়া দানি আপনারা করবেন। ও লোক ভালোই পড়াশোনা করে, এমনি সাধারণ মানুষ হলেও যে পরিমাণ কোরআন নিয়ে ঘাটাঘাটি করে, এই বউ হুজুর আছে ও লোকের কাছে এসে পাত্তা পাবে না। ও লোক ধরলি বলতে পারবে না এই বুড়ো। এ লোক বলবো আজকে থেকে কাইম সাহেবের মুরিদ না। মুরিদ মিন্স ভালোবাসার মানুষ। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বহু বছরের আমি আমার জ্ঞান বোধ দেখতেছি এ লোক কাইম সাহেবের ভালোবাসার লোক। আজ এন যে পাল্টে ফেলেছে না, তাও না। হাজিরিন, তো সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এ লোক জানে, এ লোক জানে না না ভাই, অনেক জানে। আল্লাহ লোকটাকে মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। কি আছে জানেন? আয়াতটা শুনতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ বলুন। এবার মনে হচ্ছে আয়াত, এবার নম্বর জানেন কিন্তু আয়াত জানে। বলছি না, এ লোক অনেক কিছু জানে, শিখে রেখেছে। কথা বোঝেননি? আমি আবার বলে টলে দেই মাঝে মাঝে, এই আয়াতগুলো বাড়ি দিয়ে পড়বো, দেখুন এতে কি কি আছে। কথা বুঝেননি? একজন ভালো আলেমকে গোটা কোরআনের তাফসীর পড়ে ফেলা লাগবে। ও যেমনি করবে এক এক দিন এক এক আয়াতের উপরে ওয়াজ করুন। প্রতিদিন স্টেজে ওঠে আর হাদিস পড়ে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর ও তো 25 বছর আগে থেকে শুনে আসতেছি, নতুন কিছু? আরে হ্যাঁ না বলবেন তো, 25 বছর আগে থেকে মানে শুনে আসতেছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। কেউ যদি হাদিসের ইবারাতটা ঠিক পড়ে তাও পিটবে। সে হাদিসের ইবারাত পড়তেছে, জি আমি তো সোজা সাপটা করে পড়েছি আলহামদুলিল্লাহ, আর সে হাদিসের ইবারাত পড়তেছে তো হাদিস তওবা তওবা করতেছে, ও আল্লাহ তুমি আমারে কার পাল্লায় ফেললে। এইসব মাল যদি কাইম সাহেবের বিরুদ্ধে মুখ খোলে, লজ্জায় মাথা নিচু হয় না তখন? আরে হ্যাঁ না বলবেন তো, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। তুই কিচ্ছু জানিস না, তুই কাইম সাহেবের বিরুদ্ধে বলতিস, তুই জানিস? একটা মজার কথা নেবেন, নিতে পারবেন কিনা জানি না ভাই। এই সূরা বাকারার এসব কথা বলতে গেলে না বহু সময়ের দরকার। সূরা বাকারার শুরুর দিকে আছে এক আয়াত, খুব খুব দুরন্ত আয়াত, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সূরা বাকারার প্রথম দিকে আছে। তেমন ফখরুদ্দিন রাজি ওই আয়াতের অন্তত 50 পৃষ্ঠার বেশি তাফসীর করেছে। তাই এক আয়াতের 50 পৃষ্ঠার বেশি তাফসীর লেখা মানে কি ছোটখাটো ব্যাপার? পুরি সর্বনাশ। আর আবার যদি তিনি ইমাম ফখরুদ্দিন রাজি হন, তো মাথা খারাপ। তাফসীরে কাবিরের মতো কঠিন তাফসীর পৃথিবীতে নেই, অল ডে নেই তাফসীরে কাবিরের মতো কঠিন তাফসীর। জি, তো উনি ওই আয়াতের ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি অন্তত পক্ষে, জি অন্তত পক্ষে 50 পৃষ্ঠার বেশি। আয়াতটা কি? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, মানে সূরা বাকারার 31 নম্বর আয়াত। কত? তাহলে প্রথম পারার শুরুর দিকে থাকবে 31, মানে শুরুর দিকে থাকবে। মজার ব্যাপার, 50 পৃষ্ঠার বেশি তাফসীর করতেছে ইমাম ফখরুদ্দিন রাজি। আর আলেম, এবারে আলেমদের মর্যাদা, আলেমদের সম্মানের কথা উনি তুলে ধরতেছেন। ইলমের সম্মান, আলেমের সম্মান, মুআল্লিমের সম্মান, মুতাআল্লিমের সম্মান, সবর ভিতরে আলোচনা করতেছেন। লাস্টে জাহেলদের নিয়ে আলোচনা করতেছেন।
ইমাম ফখরুদ্দিন রাজি, মনোযোগ না থাকলে বলো বুঝবেন না। ইমাম ফখরুদ্দিন রাজি জাহেলদের 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? কয় ভাগ? 4 ভাগে ভাগ করতেছেন জাহেলদেরকে। ভাগ করে একদম লাস্ট ভাগটা বলছেন যে 4 নম্বরে এসে ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন যে খুব মন দিয়ে শুনতে হবে, নইলে বলো বুঝবেন না। বলতেছেন যে আন্নাহু লা ইয়াদরি। চতুর্থ ভাগে জাহেল যারা, এরা কিচ্ছু জানে না, কিচ্ছু। আচ্ছা যাক, সে না জানে না জানে। ফখরুদ্দিন রাজি এর পরই মজার কথাটা বললেন, বললেন ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। সে যে কিছু জানে না এটাও জানে না। সবাই বুঝতে পারেননি কথা? আমার কথা বুঝতে পারেননি? পারতেছেন? মানে কি জানে তো না, আমি যে জানি নে এটাও সে জানে, নিজের এই অজানাটাও সে। এইসব ধরনের জিনিস তো এদেশের স্টেজের বিরাট বিরাট বক্তা। আন্নাহু লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, এর আবার অনুবাদ করাও হেভিটা, বিশটা। আরে বারবার একই শব্দ আসছে না, আন্নাহু লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, একই শব্দ বারবার আসতেছে, যেই কারণে এর অনুবাদ করাও খুব কঠিন। কোথায় আছে বলেছি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে সূরা বাকারার 31 নম্বর আয়াতের তাফসীরে তিনি এটা লিখতেছেন। যাক, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত মনে আছে? আরে হ্যাঁ না বলে না, কি আছে আয়াতে শুনে নেন। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কই বললেন? আরেকটু মন খুলে বলেন, তোমরা তোমরা তোমরা। এ কথা আসতেছে কোথায়? কোরআনে তো। আর কোরআন তোমরা বলতেছে, আল্লাহ তোমরা বলতেছেন, তার মানে কি আমরা তো? আরে হ্যাঁ না বলে না, আমরা উম্মতে মুহাম্মাদি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমরা পৃথিবীর কি? আর একবার আলহামদুলিল্লাহ বলেন। এবার একটু আয়াতটার দিকে মন দিতে হবে আপনাদের, না দিলে বুঝবেন না। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আবার পড়ছি, আবার 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 আবার, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা, খায়রা, খায়রা। কি মুসিবতের দিন পড়েছি, কি মুসিবতের দিন। হুজুরের গলায় বিরাট সুর, বিরাট সুর। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন কুনতুম খায়রু উম্মাতিন, কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাসি। কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। হুজুর উঠে পড়তেছে কুনতুম খায়রু। কানা, এ দেখেন এইসব জিনিস আপনাদের বোঝানো যাবে না। কানার খবরের উপরে সব সময় জবর হয়, কানার এসমে সব সময় পেশ হয়, আর খবরে সব সময় পেশ হয় জবর হয়। কানার এসমে পেশ হয় কানা যাইদুন কাইমান। যেমন একটা উদাহরণ দিলাম, কানা যাইদুন, এই মাদ্রাসার ছেলেরা বুঝতে পারবে। কানার ইসমে পেশ হয় আর খবরে সব সময় জবর হয়। এই জন্য খায়রু নয়, কথা বলে না, কি হবে? খায়রা। হুজুর বিরাট সুখ টেনে পড়তেছে, জনগণ মনে করতেছে যে হুজুর এইবার কোরআনের একটা আয়াতের তাফসীর দেবে। আয়াতটাই পড়ে,
আরে যে আয়াতটা পড়তে পারছে না, কোরআনের আয়াতটা যে ঠিকঠাক পড়ছে না, সে অনুবাদ করবে কেমনে, সে তাফসীর করবে কেমনে? ওর বক্তব্য শুনলে তো জনগণ জাহান্নামের রাস্তাটাই পাবে। হ্যাঁ না বলবেন? লজ্জায় মাথা নিচু হয়ে যায় সমাজের এই সব আলেম নামের জাহেল, আলেম নামের জালিম, আলেম নামের আজলাম, আলেম নামের মহা কাযযাব, আলেম নামের মহা মিথ্যাবাদী, আলেম নামের মহা দাজ্জাল, কোরআনের নামের মিথ্যুক, হাদিসের নামের মিথ্যুক যখন আক্কারি রাব্বানি আলেমদের বিরুদ্ধে জবান খোলে, লজ্জায় মাথাটা তখন নিচু হয়ে যায়। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, হিসাব কষলে পাওয়া যায় তাদের দোস্তিয়াবাদ দেশের যত দৌড় ঠেলা আছে সেই দৌড় ঠেলা গুলো লেলে ওর কাছে। মানে রাজা কো রানী, ভূত কো ভূতানি। আবার কালেকশন একদম না, আজকে কালেকশনের কথা বলবেন না, এখন অস করতে পুরো অস্তাই ঘেঁচকে দেবে। আর প্রত্যেক জায়গায় আমি গেলে আমার জন্য কালেকশন ফেলে বলুন তো, আমি অস করি না কালেকশন করতে গেলে কম 50 মিনিট টাইম লাগে। ভালোভাবে কালেকশন করতে গেলে একটা মজলিস গুছিয়ে তারপর কালেকশন করতে হয়। জানেন না আমার এই ওয়াজের ক্ষতি হলে আমি কি পরিমাণ বিরক্ত হই। মানুষ আমার কাছে বসে কোরআন আর হাদিসের স্পষ্ট কিছু মেসেজ নিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর জলসা কমিটি না আমার জন্য কালেকশন দেখে সেইটাই পুরো ঘেঁচকে দেবে। আমার জওনি দাউদ করবেন, আমি রাগ করে বলছি না, ভালোবেসে আপনাদের বলছি, আমার দাউদ করলে কালেকশনটা আমার দেবেন না। অন্য হুজুররা থাকবে, ওদেরকে কালেকশন দেবেন। আমার কাছে মানুষ আসবে কোরআন হাদিসের কিছু মেসেজ নিতে, কিছু মেসেজ নিতে। ওটা তো গেল ভাই একটা পর্যায়ে। আর একটা পর্যায়ে শুনবেন তো, পর্যায়টা শোনার আগে আর একটা কথা একটু শুনেন, আর একটা হাদিস একটু পড়ে নিই। জি, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, এমন কিছু কাযযাবের আবির্ভাব ঘটবে, এমন কিছু প্রতারক আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, না 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 না, যে হাদিস তোমরা কোনদিন শুনোনি, তোমাদের পূর্বপুরুষেরাও কোনদিন শুনিনি, তোমাদের বাপ দাদা, তোমাদের 14 পুরুষের কেউ যে হাদিস শুনিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাযযাব বার হবে, এমন কিছু মিথ্যুক বার হবে, প্রতারক বার হবে, ওই রকম হাদিস তোমাদেরকে বলে বলে শোনাবে। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সাথে বলতে হয়, বড় শরমের সঙ্গে বলতে হয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জবানে মোবারকের হাদিস আজকে যেন অক্ষরে অক্ষরে প্রতিফলিত। কিসে প্রতিফলিত? আমি আপনাদের জিজ্ঞেস করছি, বাংলায় বললি তো বুঝতে পারবেন না, আরবিটা পরে বলতেছি। এই পৃথিবীর উৎকৃষ্ট জায়গার নাম কি? ভালো জায়গা, পৃথিবীর ভালো জায়গার নাম কি? একজন না দুজন বলে ফেলেছেন, মসজিদ। কি বলুন বলুন বলুন? মসজিদ। আর পৃথিবীর খারাপ জায়গার নাম বাজার।
এটা হাদিসে আছে। কি হাদিসে আছে? আমার কাছে হাদিসটা শুনবেন না? শুনবেন হাদিসটা শুনেন নাকি? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। নবী তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, আগত অনাগত উম্মতদেরকে উদ্দেশ্য করে, তার মানে কিয়ামত পর্যন্ত তার যত উম্মতরা আসবে, আল্লাহ পাকের নবী সবাইকে উদ্দেশ্য করে বললেন, খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ পাকের নবী বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। হাদিসটা কি আছে? খায়রুল বিকাই মাসাজিদুহা। সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহ পাকের নবী আবার বললেন, শাররুল বিকাই আসওয়াকুহা, কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা কি? হ্যাঁ, হুজুর ওয়াজ করতেছে জানেন, শুনলে লজ্জা হবে। হুজুর ওয়াজ করতেছে, নবী জিজ্ঞেস করলেন, বাবা পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোনটা? তো সাহাবারা এক একজন এক এক রকম উত্তর দিলে, তা নবী তখন বলতেছে, ইন্নাল জাওয়াবা কানা সাইয়্যু। কি যে পড়লে হুজুরও জানে না, শ্রোতাও জানে না, দুনিয়ার কোনো আলেমে জানে না, মুহাদ্দিসও জানে না, মুফাসসিরও জানে না, এই যেটা পড়লে ইন্নাল জাওয়াবা কানা সাইয়্যু। হোয়াট ইজ দিস? কিন্তু কোন মুহাদ্দিস লিখিনি, ইমাম বুখারী লিখিনি, ইমাম মুসলিম লিখিনি, ইমাম আবু দাউদ লিখিনি, ইমাম ইবনে মাজাহ সংকলনে নেই, ইমাম নাসাই সংকলনে নেই, ইমাম তিরমিজির সংকলনে নেই, ইমাম দারমির সংকলনে নেই, ইমাম দারকুতনির সংকলনে নেই, ইমাম তাহাবির সংকলনে নেই, সহিহ ইবনে হিব্বানের সংকলনে নেই, রিয়াদুস সালেহিনের ভিতরে নেই, মিশকাতুল মাসাবির ভিতরে নেই, শারহ মাআনিল আসারের ভিতরে নেই, তল ওয়ার্ল্ডের तमाम পৃথিবীর কোন হাদিসের কিতাবে নেই। পেলে কই? হুজুর তোমার গুরু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, ইমাম আবু দাউদ না, ইমাম নাসাই না, ইমাম মালিক না, ইমাম আহমদ ইবনে হাম্বল নন, তোমার গুরু ইমাম আবু হানিফা নন, ইমাম শাফিঈ নন। তোমার গুরু কি শয়তান? হুজুর শয়তান না হলে তুমি হাদিস কোথায়? আর হুজুরের যদি ক্ষমতা থাকে তো অন ক্যামেরা আমার এই কথা চ্যানেল, এই কথা শুনছেন? হ্যাঁ, যদি বলেন হুজুর কোথায় বলেছে তার রেকর্ড আমার কাছে আছে। রজব আলী সাহেব উইদাউট রেকর্ডে বকবক করেন, মুখ খুলে না তাই বলেন, মুখ খুলি না তাই। জি, ভদ্র শান্ত সভ্য শিষ্টাচার গরম হই না তাই। জি মনে করে এরা কিছু বলতে জানে না। যেদিন ধরবো সেদিন কলার গায়ে খসা মোটেই থাকবে না, পুরো ছেড়ে দেবে। পারবো না বলেন? একবারও নাম নেব না, একবারও নাম নেব না। জি, তোমরা প্রতিবাদ করতে গেলে তো গালি দাও, আমি প্রতিবাদ করব তো একটা গালি দেব। গালি দিচ্ছি? এই জোর করে বলেন, গালি দিচ্ছি না হাদিস কোরআন শুনছেন? জি, যেটা এই সমাজের মানুষদের জন্য বিরাট ভাবে দরকার। কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? কি লজ্জা, 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 এ জাতির জন্য লজ্জা। হাদিস না জানলে বলো না, দরকার আছে বলা। আমি যেটা জানি না বলবো, মানে যেটা মনে হয় ওইটা হাদিস বলছেন, যেটা হাদিস হতে পারে, নবী বলে গেছে নিশ্চয়ই এরকম হবে। চালাকি পেয়েছো না? মনে রাখো, পৃথিবীর মানুষ জিভ কেটে নেওয়ার না হলেও ফেরেশতাদের হাতে আগুনের কাঁচি রেডি আছে। জাহান্নামের আগুনের কাঁচি ফেরেশতাদের কাছে রেডি। রাসূল মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করছেন। পরিদর্শন করতে করতে দেখলেন তার একদল উম্মতের জিভ কাটা হচ্ছে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে।
আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের হাবিব জিজ্ঞেস করলেন, এরা কারা, কোন অপরাধের দায়ে এদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে? ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব নবী আমার সাহাবীদেরকে বললেন, तमाम দুনিয়ার উম্মত দিওকে লক্ষ্য করে বললেন, আগত অনাগত तमाम উম্মতকেই লক্ষ্য করে বললেন। আল্লাহ পাকের নবী যখন জিজ্ঞেস করলেন এরা কারা, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, হাউলাই খুতাবাউ মিন উম্মতিক। আল্লাহ পাকের নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা সব হলো আপনার উম্মতের বক্তার দল। কোন দল? কোন দল? বক্তার দল। শুনছেন নাকি? কি দেখা কাটা হচ্ছে জিভ? মানুষ জিভ কেটে না ফেললেও জিভ টেনে কেউ যদি ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে, এ শক্তি দেখানোর মতো লোক এখন আর নেই। এরপরেও যদি বলেন না হুজুর আপনাদের প্রতিবাদ করতে হবে না, তাহলে দ্বীন ইসলামের আর কিছু থাকবে না। কিচ্ছু, যে যা বলবে জনগণের কাছে ওইটা ইসলাম হয়ে যাবে। ও ভাই সাহেব, এ বললে তো বললে সব সময় লাগবে। তা দেখতে দেখতে 11টা 43 হয়ে গেছে। কত হয়েছে? 11টা 43। জি, তো আর একটুখানি সময় আমার আছে। তা জি, আর একটুখানি শুনবেন না, এই পর্যন্ত থাকবে আজকে। হ্যাঁ, শুনবেন শুনবেন। তা আল্লাহ রাজি হন, আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন। বলুন আমিন। বলুন না আমিন। জি, হাদিসে এসছে, আর একটা হাদিস শোনাই। আমরা প্রাপ্ত বয়স্ক যারা এবং নামাজি মুসল্লি ধার্মিক যারা, আমরা ধার্মিক যারা, তারা পেশাবের ছিটা থেকে পরহেজ করি। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ না বলেন না, গায়ে লাগাই। আরে ভাই, পেশাবের ছিটা থেকে পরহেজ না করলে খুব কঠিন আযাব হবে। যে আযাবের সংবাদ ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে শুনিয়ে গেছেন। নাউযুবিল্লাহ বলুন। এমনি কোরআনে এসেছে, আল্লাহ বলেন যে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তার তওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন। আর একটু মন খুলে বলেন, কাদের পছন্দ করেন? হ্যাঁ, তওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন। হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিবরণ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিবরণ দিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন, ইউহিব্বুল মুতাতাহহিরিন। একদিকে আল্লাহ তার তওবাকারী বান্দাদের যেমন পছন্দ করেন, ঠিক তথাই বছো অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাক পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাদের। আরেকটু মন খুলে বলেন, এই পবিত্রতার উপরে ওয়াজ করার আরো কিছু আছে না নেই? আছে তো? শেষ আছে? আমারে ওয়াজ করতে দেবেন, গোসলের উপরে একদিন ওয়াজ করে ফেলবেন। একদিন না, যদি 7 দিন দেন 7 দিন ওয়াজ করে বলবেন, শুধু গোসল আর কিছু না। এবার ওযু আনবেন, ওযুতি 1 মাস বলবেন, 1 মাস ওয়াজ করতে হবে। এই ইউটিউবাররা আছে, এদেরকে শুনে দেখেন, এরা আমার কাছে রাত কামাই দেন। প্রত্যেক দিনের ওয়াজ এরা ধারণ করছে, কিন্তু আল্লাহ শুকরিয়া, কোন দিনের বক্তৃতার সাথে হয়তো 2-4টে কথা মিলতে পারে, বাট পুরো বক্তব্য কখনোই মেলে না। জি, জঙ্গলপুরেদের কাছে যাওয়াজ করেছি, এখান থেকে কীর্তিপুরে যাব, তো এটা হতে পারে যে একটা হাদিস কীর্তিপুরেদেরও দরকার, যেটা জঙ্গলপুরের লোকের দরকার ছিল। জঙ্গলপুরে বলেছি, কীর্তিপুরে যেও বললাম, বাট ওয়াজের বিষয়বস্তু সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। জি, হাজিরিনে মজলিস, তো আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে না,
তওবাকারী বান্দাদের। আর পছন্দ করেন আল্লাহ, আর আল্লাহ পছন্দ করেন কাদেরকে জানেন? তার পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে। সুবহানাল্লাহ কোন। আর একটু মন খুলে বলেন। জি, তো হাদিসে এসছে, আমি লম্বা করে বললে তো সময় যাবে, এই জন্য আমি লম্বা করছি না ভাই। হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যার সম্ভবত দুদিকে কবর। কয়দিকে? তা নবীজি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইন্নাহুমা লা ইউআযাবান। যেটা হাদিসে আসছে সেটা শোনাচ্ছি আপনাদের। শুনছেন নাকি? শুনছেন? কি 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 আছে হাদিসে? নবী দাঁড়িয়ে যেয়ে বললেন ইন্নাহুমা লা ইউআযাবান। নবীজি বললেন এই দুটো কবরেই আযাব হচ্ছে। কয় কবরে আযাব হচ্ছে? দুই কবরেই আযাব হচ্ছে। তো নবীজি পরেই বললেন শোনো, আমি আল্লাহর রাসূল বলছি, ওমা ইউআযাবান মিন কাবীরিন। এই দুই কবরে কোনো কবিরা গুনার কারণে আযাব হচ্ছে না, অথবা গুনাহটা কবিরা, যেটা মুহাদ্দিসরা লিখতেছেন গুনাহটা কবিরা, কিন্তু যাদের কবরে আযাব হচ্ছে ওরা গুনাহটাকে কবিরা মনে করত। জি, তা একটা কবর আল্লাহ রাসূল দেখালেন, দেখিয়ে বললেন হাদিসে যেটা আসছে, এক এক হাদিসের কিতাবে এক এক রকম শব্দ এসেছে, বাট মর্ম সব হাদিসের একই। জি, তা এক হাদিসে এসেছে নবীজি বললেন, একটা কবর দেখিয়ে বললেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি। রাসূল বললেন এই কবরওয়ালা পেশাবের ছিটা থেকে পরহেজ করত না। কি থেকে? নবীজি বললেন লা ইয়াস্তানজিহু। কি বললেন? লা ইয়াস্তানজিহু। হুজুর জীবনে বই পড়িনি, কি পড়তে জানেন? পড়তেছে লা ইয়াস্তানজিরুনাল বাউলে, লা ইয়াস্তানজিরুনাল বাউলে, মানে ওর মনে হয়েছে এরকমটা হতে পারে, এরকমটা হতে পারে, মানে কোন দিন শুনেছে মাইকি কেডা বলতলো, শুনে অনেক দিন হয়ে গেছে। জি, এখন ওইটা বলার দরকার, মনে পড়েছে লা ইয়াস্তানজিরুনাল বাউলে। শুনে দেখবেন আমি তাই বলছি, সে যা বলে। তো এই যে বাউলের লামে জের পড়লে আরবি ব্যাকরণের কায়দা যা, সেটা হলো হয় মজাব মজাফেলাই হতে হবে, শেষ অক্ষরে জের হতে গেলে, আর নইলে তার আগে হরফে জাত থাকতে হবে। হরফে জাত যখন কোন ইসমের আগে আসবে, হরফে জার এসে শেষ অক্ষরকে জের দেবে, এটাই আরবি ব্যাকরণের কায়দা। হরফে জাত তার কিচ্ছু না, হুজুর করে দিলে লা ইয়াস্তানদিরুনাল বাউলে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আপনারা আমার নবী জানিয়েছেন, হাবিবুল্লাহ শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন লা ইয়াস্তানদিরুনাল বাউলে। শ্রোতা বলতেছে নারা তাকবীর। ওটাও হাদিস, তাই না? হ্যাঁ না বলবা তো, ওটাও হাদিস। নবীজি কি বলতেছিলেন? মিশকাতের মুকাদ্দিমা থেকে হাদিস শোনাচ্ছিলাম। কোত্থেকে বলেন তো? আল্লাহ মিশকাতের নয়, মুসলিম শরীফের মুকদ্দমা থেকে হাদিস শোনাচ্ছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহ, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি, আমি আল্লাহর হাবিব বলছি, তোমাদের মাঝে এমন কিছু দাজ্জাল বার হবে, এমন কিছু কাযযাব বার হবে, এমন কিছু প্রতারকের আবির্ভাব ঘটবে, এমন কিছু মিথ্যা মানে মিথ্যুকের আগমন ঘটবে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল হাদিসি, তারা তোমাদেরকে এমন 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 হাদিস শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম, যে হাদিস তোমরা কোনোদিন শোনোনি, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও শুননি। হুজুর তুমি যে হাদিসগুলো বলছো, तमाम দেশের যত মুহাদ্দিস মাদ্রাসায় হাদিস পড়ায়, জামিয়ার কথা ছেড়ে দেন, শুধু ফুরফুরা মতদর্শের মাদ্রাসার কথা ছেড়ে দেন। ও ভাইরা আমার, তাবলীগী মতদর্শে বলি, ভারতবর্ষের মাদ্রাসাগুলো বলি, আর ভারতবর্ষের বাইরে যে মাদ্রাসাগুলো আছে, तमाम দুনিয়ার মাদ্রাসাগুলোর মুহাদ্দিস যারা, কোন মুহাদ্দিস এমন হাদিস কোনদিন শুনুনি, পড়ুনি, দেখিওনি। হুজুর তুমি এই হাদিস কোথায় পেলে? আমার নবীর ভাষা অনুযায়ী তুমি দাজ্জাল নও তো? হ্যাঁ না বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? ও ভাই, আমার এই কোরআন হাদিসের মানদণ্ডের বক্তৃতায় কেউ যদি দাজ্জাল প্রমাণ হয়ে যায়, সে তো আমার পিছনে লেগে থাকে। হ্যাঁ না জোর করে বলেন। এই লোকের পেছনে লেগে থাকা কি কাজ বলো দিন? জানো এটা? এটাও জানো না? জেনে নাও আজকে। কোরআনের সূরা আরাফ, কোন সূরা? কোন সূরা? হ্যাঁ, ও ভাইটাকে ঘুম পেয়ে গেছে নাকি? ছোট ভাই ঘুমোচ্ছ নাকি দোস্ত? আমি এত কোরআন হাদিস দিচ্ছি তাও তুমি ঘুমোচ্ছ দোস্ত? হ্যাঁ, এই যে অনেকদিন পরে বলো জঙ্গলপুরে ওয়াজ করতে যাচ্ছি। সূরা আরাফে আল্লাহ বলেন, কাল ফাবিমা আগাইতানি, আল্লাহ সাজদার আদেশ দিলেন, ইবলিস করলেন। মনে আছে আপনাদের? আজকে বলিনি বলো তো, শুনেছেন না সব? আল্লাহ আদেশ দিলেন, ইবলিস করলো না, সবাই সাজদা দিল। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সাজদা দিল, শুধু ইবলিস দিল না। আল্লাহ জিগালেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, এই এই আমি যাকে সাজদা করতে নির্দেশ দিলাম, তুই কেন সাজদা করলি না? শুনছেন? তুই সাজদা দিলি না কেন? তা ইবলিস তখন জবাব দিচ্ছে, কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো। আল্লাহ বলেন ভালো মানে? কে ভালো কে মন্দ ওটা তো আমি ভালো জানি। ওয়া আলামু বিমান ইত্তাকা ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমান ইত্তাকা, সূরা নাজম 27 পারা। যা কি সব বলতে গেলে আরো সময় যাবে নি জি। তো আল্লাহ বললেন কে ভালো কে মন্দ সেটা তো আমি জানি। তুই নিজেরে ভালো বলতেছিস, শ্রেষ্ঠ বলতেছিস কোন মানদণ্ডে রে? ইবলিস বলল খালাকতানি মিন নার, আল্লাহ আমারে আগুন দিয়ে বানিয়েছেন আপনি, আর খালাকতাহু মিন তিন, আর আদমেরে বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। তা আমি শ্রেষ্ঠ হলাম না? আল্লাহ আমি আগুনের ঊর্ধ্বগতির আগুনের তৈরি হয়ে অধোগতির মাটির তৈরি আদমকে সাজদা করব কেন? যদিও আদম ছিল কিবলা আর সাজদার হুকুম ছিল আল্লাহ, যেমন আমাদের প্রতি সাজদার হুকুম আল্লাহ, বাট কিবলার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, কাবার জন্য বা কিবলার জন্য পড়ি না, আল্লাহর জন্য পড়ি। হ্যাঁ, ওই হুকুমটাই আল্লাহ সেদিন দিয়েছিলেন জি। আল্লাহ বললেন তুই মানলি না আমার, আরো তুই এখন বলতে যাচ্ছিস যা করেছি বেশ করেছি, ঠিক আছে, তোর তামাম জিন্দেগির আমল সব শেষ, আমার রহমতের দরবার থেকে তোরে বিতাড়িত করব, যা তোরে জাহান্নামের দলনেতা বানাবো। ইবলিস বলল তাই আমার বেরিয়ে যেতেই হবে? আল্লাহ বললেন হ্যাঁ, তুই আমার রহমত কখনো পাবি না, আমার রহমত তোর নসিবে কখনো জুটবে না। ঠিক আছে আল্লাহ, তোমার রহমত যদি আমার নসিবে না জোটে, যে আদমের কারণে আমার এই পরিণতি। শুনছেন? কাল ফাবিমা আগওয়াইতানি,
কোরআন বলছে এবার সূরা আরাফ, কাল ফাবিমা আগাইতানি, আল্লাহ যে আদমের কারণে আজ আমার এই পরিণতি, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওই আদমের আওলাদের পিছনে লেগে থাকব, আমি ওদের দেখে নেব। শুনছেন নাকি? প্রথম গল্পটা কি শোনালে আল্লাহরে? বললে যে আদমের কারণে এই পরিণতি, ইবলিসের ওই পরিণতির জন্য দায়ী কে? আদম না ইবলিস নিজে? এই জোর করে বলেন, ইবলিস নিজে দায়ী না আদম নবী দায়ী? ইবলিস নিজে দায়ী। জি, দোষটা চেপকে দিলে কার উপরে? এরা অপরাধ করে যাবে, দাজ্জালের ভূমিকা পালন করে যাবে। জি, আর নিজের দোষ ঢাকবার জন্য দোষ চেপকে দেবে মুফতি সাহেব। কি সুন্দর সিস্টেম। মাদিন সাহেব মডেল চালাচ্ছিল, সে চালাচ্ছে না বন্ধ হয়ে গেছে, এখনো চলতেছে। কিন্তু আপনাদের কাছে শুনছি যে একটু বলছিলাম, সেই মাদিন সাহেব যে মডেলটা চালাচ্ছিল কেরালা মডেল স্কুলগুলো, সে এখনো চলতেছে না বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, শুধু দ্রুত গতিতে চলতেছে না, আজকে এক সপ্তাহ ধরে তরঙ্গ চলতেছে। খবর রাখেন কি চলতেছে? তরঙ্গ এখনো চলবে, এখনো কাল চলবে, পরশু চলবে, এখনো ফাইনাল অনেক বাকি। ফাইনাল বহুত দূর है, দিল্লি বহুত দূর है ভাই। क्या बात? যে তরঙ্গ বন্ধ হয়েছে, মডেল বন্ধ হয়েছে, মডেল বেড়েছে। মডেলের বিকল্প খুলে দিলে বক্তব্য তোমরা করতে পারো ভাই, করলে আমাদের কোনো আফসোস নেই। জাতি যদি কোরআন শেখে আলহামদুলিল্লাহ, সে বক্তব্যের নাম দাম কিছু নেই। আবার বর্ষাকালটা বললি, এখন দুটো কামানোর টাইম। এখন কিসের টাইম? কথা কয় না, এখন কিসের টাইম? এখন কামানোর টাইম। দুটো কেম গেলেই বর্ষাকালটা পড়লি আবার কি কি বলছি বুঝতেছেন নাকি? মাদিন সাহেব চেষ্টা করে কোরআন শেখাতে লাগলে, ব্যাস তার পিছনে লেগে গেলে। বলে সাপি মজা। কোন মজা? তাহলে আমি একটা দলিল দেই এবার কোরআনতে। হ্যাঁ না বলে না, দলিল নেবেন, শুনবেন দলিল। আমি কি পাবো এক্ষুনি ভাই? সে কোথায় রয়েছে আল্লাহ। আচ্ছা ট্রাই করে দেখি নাকি? ট্রাই করতে তো অসুবিধা নেই, সব তো মনে থাকে না ভাই, তবে একটু চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো হাফেজ না, আবার হাফেজুল না, জট করে বার করে দিতাম, তো তবুও বার করে দিচ্ছি। সূরা গাফির আয়াত নাম্বার 26। কত? এর প্রেক্ষাপট অনেক লম্বা, আমি ওই প্রেক্ষাপট বলতে পারবো না আজকে। এর উপরে একদিন আলাদা শুনতে হবে আপনাদের। ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। মহান আল্লাহ জানিয়েছেন, কালা ফিরআউন বলল, যারুনি আকতুল মূসা, ছেড়ে দাও আমার জন্য, আমি মূসাকে হত্যা করব। আমি মূসাকে, কে বলল? কোন সূরা? সূরা গাফির। সূরা গাফির কত আয়াত? 26। কত আয়াত? হ্যাঁ, বলল আমারে ছেড়ে দাও, আমি মূসারে হত্যা করব। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলুন। এরপরে মজা করে কি বললে জানেন? বললে ওয়ালিয়াদউ রাব্বাহ, আমি মূসার যখন হত্যা করব, মূসা তখন তার রবকে ডাকুক, যদি তার রব তারে ঠেকাতে পারে। নাউজুবিল্লাহ। একটু জোর করে আরো আওয়াজ দিয়ে। মূসার রবের ক্ষমতা নেই। এই পর্যন্ত বলে ফিরআউন আরো লোকগুলোরে তাতিয়ে দেওয়ার জন্য কি বললে জানেন? ফিরআউন বলল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, শোনো আমার খুব ভয় হয় যদি মূসাকে আমি হত্যা করতে না পারি, মূসা তোমাদের ধর্ম বদলে দেবে। মূসা তোমাদের কি বদলে দেবে? কি বদলে দেবে?
আজকের কিছু হুজুর বেরিয়েছে বলে মাদিন সাহেবের ওই সিস্টেমে তোমরা যেওনি। তাহলে কেন? মাদিন সাহেব তোমরা ধর্ম বদলে দেবে, মযহাব পাল্টে দেবে। তোমরা হানাফি মযহাবে আসো, মাদিন সাহেব বলো শুট পলিসিতে তোমরা শাফি বেনকে দেবে। এর বক্তব্য আর সেদিনের ফিরাউনের বক্তব্যের তফাৎ আছে? এই জোর করে বলেন আছে? দলিল কথাতে দিলুম তোর 14 পুরুষের ক্ষমতা থাকে, দলিল কেটে দিস। তোর বক্তব্যে আর ফিরাউনের বক্তব্যে খুব একটা তফাৎ কিছু? আসলে ভাই আমি তো আল্লাহ শুকর, আপনারা আরো দোয়া করবেন। আমি তো কোরআন পড়ি, তাফসীর পড়ি বিপুল, বাট আমি তো হাফেজ না, সব আয়াত না বেনে নিতে পারি। তবে কোথায় কোনটা আছে, কোন জায়গায় কোনটা পড়েছি এটা অন্তত জেনে থাকে, ওইটাই খুলেই বলে দিল। আমার কথা বুঝতেছেন নাকি? আজকে সমাজের একটা শ্রেণীর হুজুররা লেগেছে মাদিন সাহেবের মডেলে যেওনি বাবা। তাহলে কি ক্ষতি করেছ তোমার? কি ক্ষতি করেছ মাদিন সাহেব তোমার 14 পুরুষের? তাহলে না ওর গাউতি গেলি সব সাফি হয়ে যাবে। কি হয়ে যাবে? জোর করে বলে না, সাফি হয়ে যাবা। তা তুমি যখন বলতেছো মাদিন সাহেবের গাউতি গেলি সাফি হয়ে যাবে সব, তাহলে একটা জায়গায় একটা দলিল দেখাও। সারা বাংলা জুড়ে 400-র বেশি কেরালা চলতেছে। কত কত? 400-র বেশি। যে কোনো একটা মডেলে, যে মডেলের যে কোনো একটা বই খুলে একটা মসলা দেখাও সাফি মাযহাবের, তাহলে বুঝবো হুজুর তুমি সত্যিবাদী। হ্যাঁ কিনা বলবেন? দুই দুই আমাকে বলেন, মুফতি সাহেবকে বলেন, মুফতি আব্দুল মাতিন সাহেবকে বলেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদেরকে বলেন, একটা ওয়াজের মজলিস বলুন, একটা বৈঠক বলুন, বৈঠকের একটা বক্তব্য বলুন, জি একটা সেমিনার সিম্পোজিয়াম বলুন, একটা বয়ানের মজলিস বলুন, যেই মজলিসে হানাফি মাযহাবের একটি মসলার এগেইনস্টে আর শাফি মাযহাবের একটি মসলার পক্ষে বক্তব্য করেছি। রেকর্ড আছে? জোর করে বলে না, রেকর্ড আছে? তাহলে হুজুর যদি আবার সেই একই কথা, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, মহান আল্লাহ জানিয়েছেন যদি সত্যবাদী হও তাহলে দলিল দাও। কি দাও? আর দলিল যদি না দিতে পারো তাহলে বলো আমি নিজেই মিথ্যাবাদী। আরে হ্যাঁ কিনা বলবেন তো? দলিল যদি না দিতে পারো তাহলে স্বীকার করে নাও যে আমি মিথ্যাবাদী।